নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন মহারানির রেসিপি নিয়ে। এই রেসিপিটির সাথে আপনারা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, নান ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ উইথ বোন চিকেন। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, লেমন জুস দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর চিকেনটাকে এখানে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ গোটা জিরে, 2 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এছাড়া এলাচ, লবঙ্গ, দারুচিনির কাঠ, গোলমরিচ, সামরিচ ইত্যাদি দিয়ে অল্প একটু মশলাগুলোকে ভেজে নেব। মশলাটাকে ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। মশলাটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। মশলাটাকে খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে এখানে একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে রেখে দিয়েছি। মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো, 1 চামচ পরিমাণ রসুন কুচি, একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, 9 থেকে 10টা আমন্ড দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি একটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ এবং বাদামের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম 1 চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাকে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে ক্রমাগত একটু নাড়িয়ে নিতে হবে। যেহেতু মশলাতে বাদাম আছে তাই মশলাটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে অবশিষ্ট যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে 1 কাপ পরিমাণ জল এখানে যুক্ত করলাম। চিকেনটাকে ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার 2 চামচ পরিমাণ। আবার একটু নাড়িয়ে নেব চিকেনটাকে।
স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ যুক্ত করলাম, কাসুরি মেথি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ। আবারও একটু ফুটিয়ে নেব চিকেনটাকে, একটু নাড়াচাড়া করে নিতে হবে ক্রিম দেওয়ার পর। চিকেনটা যেহেতু 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেনটা হতে বেশিক্ষণ সময় নেয়নি। চিকেনে ক্রিমটা যুক্ত করার পর আবারও একটু ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন মহারানি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের চিকেনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।